জমজমাট মুর্শিদাবাদের রানীনগর থানার সীমান্তবর্তী চর দুর্গাপুর সার্বজনীন শ্রী শ্রী কালী পুজোর মেলা। অনেকেই এই কালী পুজোকে জাগ্রত মনে করেন। এখানে পুজো দিলে মনস্কামনা পূরণ হয়, এমন বিশ্বাস তৈরি হয়েছে কিছু মানুষের মধ্যে। সেই কারণেই প্রতি বছর অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবার কালী পুজো উপলক্ষে ভক্তদের ব্যাপক ভিড় হয়। কথিত আছে তৎকালীন পূর্ব পাকিস্তানের টলটলিপাড়া এলাকায় এই কালী পুজো শুরু হয়। তারপর দেশ স্বাধীনের পর অনেকেই ভারতের চর দুর্গাপুর এলাকায় চলে আসেন। কিছুদিন পুজো বন্ধ ছিল। এরপর হঠাৎ চর দুর্গাপুর এলাকার কিছু মানুষের স্বপ্নে এই কালী পুজো আসে। তারপর থেকে নতুন করে পুজো শুরু করার সিদ্ধান্ত নেন চর দুর্গাপুর এলাকার মানুষ। বাংলাদেশে গিয়ে ওই মন্দিরের মাটি নিয়ে এসে 1956 সাল থেকে নতুন করে পুজো শুরু হয়। 70 বছর থেকে চর দুর্গাপুর এলাকায় পুজো হয়ে আসছে। প্রথমে পাটকাঠির বেড়ার ঘরে পুজো শুরু হলেও এখন বিশাল বড় কংক্রিটের মন্দির তৈরি হয়েছে। তারপর থেকে ক্রমেই জাঁকজমকপূর্ণভাবে পুজো হয়ে আসছে। পুজোর দিন মুর্শিদাবাদ, নদিয়া, মালদা এমনকি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে অনেক মানুষ এখানে পুজো দিতে আসেন। মানতের 25 থেকে 30টি ছোট ছোট কালী পুজোও হয়। রাতে পুজো শুরু হয়, শেষ হয় পরের দিন সকাল 10টায়। ভক্তরা রাত জেগে পুজো অর্চনা দেখে। পুজোর কাছে কমপক্ষে 800 থেকে 900 পাঠা বলি হয় বলেই জানান কমিটির সদস্যরা। মানুষের ওজনে বাতাসাও বিলি করা হয়। পুজো উপলক্ষে 15 দিন ধরে মেলার আয়োজন চলে। মেলায় হরেক মালের দোকান, স্টেশনারি দোকান, বাচ্চাদের খেলনা, লোহার সামগ্রী, বেলুন, নাগরদোলা, ব্রেক ডান্স, সুস্বাদু খাবারের রেস্টুরেন্ট সহ অন্যান্য দোকান। রাত হলেই মেলা প্রাঙ্গণে ভিড় বাড়তে থাকে। মেলা উপলক্ষে বিএসএফ এবং পুলিশ প্রশাসন যৌথভাবে সহযোগিতা করে থাকে। সকলকেই মেলা দেখতে আসার আহ্বান জানিয়েছেন মেলা কমিটির উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। কারণ কেন আসে, এটা হচ্ছে মায়ের কাছে যা মানত করে তাদের মনস্কামনা পূর্ণ হয়। ওই কারণে মানুষ এখানে আসে এবং যে যা মানত করে সেটাই পায় এবং দানপত্র অনেক করে যায়। বিপুল ভক্ত সমাগম হয় মুর্শিদাবাদের বাইরে, তারা আসে। তারা কেন আসে, কিসের টানে আসে? তারা মায়ের টানে আসে, মা তাদেরকে টেনে নিয়ে আসে। আমরা কি টানবো? স্বয়ং মাই টেনে নিয়ে আসছে। এই মেলা হচ্ছে দীর্ঘদিনের মেলা। আচ্ছা, আমরা একটা শুনেছি যে এই পুজোটা নাকি বাংলাদেশে হতো। হ্যাঁ, কিভাবে এদেশে আসলো? এই পুজোটা সর্বপ্রথম বাংলাদেশের টলটলি পাড়ায় হতো। যখন আমাদের ভারত বাংলাদেশ ভাগ হয়ে গিয়েছে, স্বাধীন হওয়ার সময় আমরা এখানে নিয়ে চলে আসি। সর্বপ্রথম টলটলি পাড়ায় হতো, তখন 40 ঘরে। এখন এই কমিটিটা বেড়ে হয়ে